আজ নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছে ছাত্র সমাজ। বেলা ১টার সময় নবান্ন চলো ছাত্র সমাজের ডাকে ইতিমধ্যেই বিভিন্ন স্টেশন থেকে মানুষজন জাতীয় পতাকা হাতে নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলেন। বিভিন্ন পুরুষ ও মহিলারা তারা প্রত্যেকেই তিলোত্তমা সুবিচারের দাবি নিয়ে আজ নবান্নর অভিযানে যাত্রা বলেই জানান। বলেন, আমরা সকলেই কেউ কেউ ছাত্র এবং ছাত্রদের অভিভাবক, তাই আমরা আজ ছাত্র সমাজের আহ্বানে সাড়া দিয়ে সকলে মিলে তিলোত্তমার সুবিচারের দাবি নিয়ে নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এ বিষয় নিয়ে আজ যথেষ্ট প্রশাসনিক নজরদারি রয়েছে, বিভিন্ন স্টেশনে মোতায়েন রয়েছে পুলিশ। ছাত্র সমাজ যে আন্দোলন ডেকেছে আজ নবান্ন চলো অভিযান, আমরা এখানে কেউ কেউ ছাত্র আছি, কেউ কেউ ছাত্রের অভিভাবক আছি, আমরা সবাই মিলে আজকে নবান্ন অভিযানে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছর ধরে এই পশ্চিমবঙ্গে যেভাবে নারী নির্যাতন হচ্ছে, একের পর এক হচ্ছে, এবং এই পশ্চিমবঙ্গে যে সরকার আছে, পশ্চিমবঙ্গের সরকার সবসময় এই নারী নির্যাতনে যারা দোষী তাদেরকে চাপা দিয়ে দিচ্ছে, তাদেরকে দোষী সাব্যস্ত করছে না, তাদেরকে যে যেন তেন প্রকারণে যাই না কেন, নিশ্চয়ই তাদের মাথার উপর হাত আছে। কিন্তু আজকের এই আন্দোলনে পুলিশ কোনোভাবেই কাউকে যেতে দেবে না, সেই ক্ষেত্রে কি করবেন আপনারা? দেখুন, পুলিশ যদি না যেতে দেয় তার মানে এটা বলবো এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা বড়সড় ষড়যন্ত্র। তিনি বুঝে গেছেন যে ছাত্ররা যদি এক হয় তাহলে তার অবস্থা কি হতে পারে। আজ ছাত্ররা জেগেছে, সমাজ জেগেছে, সাধারণ মানুষ জেগেছে, কিন্তু এখন তো তারা আর বসে থাকবে না, সবকিছুর একটা শেষ থাকবে। মানুষ আজ ধৈর্যের সীমা তারা ছাড়িয়ে গেছে, ধৈর্যের বাঁধ তাদের ভেঙে গেছে। নবান্ন যাওয়ার পথে যদি বাধার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কি করবে? বাধা যদি সৃষ্টি হয়, ছাত্ররা সবসময় যতটা সম্ভব বাধা ভেঙে, বাধা উল্লঙ্ঘন করে এই জাস্টিসের জন্য, এই বিচারের জন্য তারা এগিয়ে যাবে, তারা কোনো বাধাই মানবে না। কি নাম? আমার নাম কণিকা মিস্ত্রি। ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আরজিকর হসপিটালে আমার যে ডাক্তার বোন চাকরি করছিল, ওখানে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে। আমরা তার জাস্টিস চাই, আমরা জাস্টিস চাই, কারণ আমরা দেখেছি ঘটনা ঘটার পর আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি সেদিন থেকেই ওই কলেজের যে প্রিন্সিপাল ছিল, সে তার দিকে যখন ওখানকার ডাক্তার আঙুল তুলছিল, তাকে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী প্রথম দিন দিয়ে লেগে রয়েছে। সে তার দায়ভার নিজের ঘাড়ে নিয়ে তার চাকরি থেকে সে পদত্যাগ করে পরে সকাল থেকে যখন পদত্যাগ করে, মুখ্যমন্ত্রী তাকে 4টের সময় নিয়ে আর একটা কলেজের তাকে প্রিন্সিপাল করে। এই প্রিন্সিপাল ওখানকার ডাক্তাররা তাকে ওখানে ঢুকতে দেয়নি, আটকে দিয়েছে মুখ্যমন্ত্রী। তারপরেও তাকে নিয়ে গিয়ে স্বাস্থ্য ভবনে গিয়ে তাকে স্বাস্থ্য ভবনের প্রধান হিসাবে তাকে চাকরিতে নিয়োগ করে। আজকে কি নবান্ন যে অভিযান ডাক দেওয়া হয়েছে সেখানে কি সামিল হতে যাচ্ছে? হ্যাঁ, সামিল হতে যাচ্ছি। কি দাবি রাখবেন? আমরা দাবি রাখবো, বিচার চাই। এই মুখ্যমন্ত্রী কোনো নারীদের উপর কোনো সুরক্ষা নেই, নারীরা যেন সুরক্ষা পায়, নাহলে মুখ্যমন্ত্রী তার চেয়ার থেকে সরে যাক। পুলিশ যেভাবে ব্যবস্থা নিয়েছে, কোনো আন্দোলনকারীকেই আজকে নবান্নে যেতে দেবে না, তাহলে কি করবে? আমরা চেষ্টা করবো আন্দোলনকারী যেতে দেবে না, আমরা যাবো তো। আমরা ছাত্ররা ডাক দিয়েছে, আমরা অভিভাবকের ছাত্রদের পাশে থাকবো। আপনারা কার? আমরা ছাত্রের অভিভাবক। আপনারা সবাই একত্রিত হবো। কি নাম আপনার? বাদল কুন্ডু। We want justice. We want justice. We want justice. Justice for justice for justice for justice for justice for চুচরা দিচ্ছে না, চুচরা দিচ্ছে না, চন্দননগর দিচ্ছে না, ব্যান্ডেল দিচ্ছে না, ব্যান্ডেল দিচ্ছে না, পশ্চিমবাংলা দিচ্ছে না, পশ্চিমবাংলা